বেশ কিছুদিন ধরে ব্লগ আপলোড করা হচ্ছে না, তো ভাবলাম আজকে কেন না একটা ব্লগ আপলোড করে ফেলি। কমলা সুন্দরী সেজে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এবং সাথে ছিল আমার সাথে লাল একটা পরি। তোমাদের কিন্তু ড্রেসটা ভালো লেগেছে। এই ড্রেসটা কোত্থেকে কিনেছি আই কান্ট রিমেম্বার। নাচ শেষ হতে দেরি আমার ফ্রেন্ড আমাকে ইনসিস্ট করে ভিডিও এডিটের জন্য এবং আমি এডিট করে ফেলি। আর সূর্য ঢং দেখতে দেখতে আর কি আমার দিন পার হয়ে যায়। অনেক গল্প আজকে ডান্স দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে ডান্সটা অনেক কুটু হয়েছে, অনেক রোদের মধ্যে নাচছি আমরা। ভাই এটা ভাইরাল না করছস তোরা তো করে আমার ভিউয়ার্সদেরকে আমি খবর নিয়ে নিব। সবার খবর নেওয়া হয়ে গিয়েছে বিকজ ইউ গাইজ লাভড দ্যাট ডান্স। আমি দেখছি অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, যাই হোক, সূচর বাচ্চা চা নিয়ে যে এত নাটক করে ভাই, আর এই খাবারটা একটুও মজা না। তো রোদেলা দুপুর শেষ, বিকালবেলা একটু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এরপরে হচ্ছে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, পুরাই সাডেন প্ল্যান, কোনো প্ল্যান ছিল না। এটা মেবি উত্তরার দিকে। আমার হচ্ছে প্লেসটা অনেক ভালো লেগেছে আর আমার দুলা ভাইয়ের এটা লাস্ট ট্রিট ছিল। তো সূচক একটু দেখো ওই মেয়েটা কি টায়ার্ড ভাই রে ভাই। আমি একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম বিকজ আমাকে ব্লগ করতে হবে, নয়তো আমি জীবনেও এগুলো করতাম না। আমার রেস্টুরেন্টে যে হাঁটাহাঁটি করতে একদমই ভালো লাগে না। আমাদের খাবারের পরেই চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাইটা। আমার মোটামুটি লাগছে, বাট এই চিংড়ির আইটেমটা ভালো লাগছে। আর এই পাস্তাটা অ্যাকচুয়ালি অনেক মজা লাগছে, অনেক গরম ছিল, এত চিজি ছিল। সরি, আমার প্লেসটা না মনে নাই। এই তো আমার আম্মু আর এই যে আমি, আমারও টায়ার্ড ফেস। সবার সাথেও পিকচার তুললাম। আর সূচর বাচ্চা খালি খাই খাই করতে থাকে। এইটা তো নেওয়ার প্ল্যানই ছিল না বিকজ রাত 12টা বেজে গিয়েছিল। আমার মা তাড়াহুড়া করছিল যে তোমরা এত খাবার অর্ডার করছো কেন। ডিনারের পর বেসিক্যালি কিন্তু সুইটস খাওয়ার ক্রেভিংস হয়, বাট আমার না হয় না। সূচর ওই দিন হয়েছিল, এই জন্য কেকটা নিয়েছিল, কিন্তু আমার ভালোই লাগছিল। এরপরে আমাদের আরেকদিনও ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তাই ভাবলাম যে আজান পড়ার পরেই বাসায় আসবো। তো পরক্ষণে আমার খুবই লাতে খেতে ইচ্ছে হচ্ছিল, তাই খেলাম। আর আমি আবার গরিব দুঃখীদের দিয়ে খাই, মানে আমার ভাগ থেকে উরুকে আর সূচকে একটু দেই। তোরা আমার কফিতে অলওয়েজ ভাগ বসায়। এরপরে বাসায় এসে একটু আবারও ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম এবং এয়ারপোর্টে গেলাম সি অফ করতে। এরপরে আবারও ক্লাস, আবারও আমি 40টা ভিডিওর মানে বিহাইন্ড দ্য সিন এডিট করতে করতে পুরো যায় অবস্থা। এরপরে হচ্ছে গিয়ে আমার দুলাভাইকেও সি অফ করতে গেলাম এবং সারা দিন ক্লাস থাকে, ডেইলি ক্লাস থাকে, খুবই বিরক্ত লাগে। এটা কিন্তু অনেক আগের ব্লগ, সেপ্টেম্বরের, সরি ফর দ্যাট। এবং এই জুয়েলারি পরে নাচাও শেষ এবং আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই বাই।